সুখের দিনে মানুষ স্বর্ণকে বুকের কাছে রাখে, কিন্তু দুঃখের দিনে হাত বাড়ায় লোহার দিকে। এই ছোট্ট গল্পে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বন্ধুরা, মানুষ স্বর্ণকে ভালোবাসে তার সৌন্দর্যের জন্য, তার ঝলমল আলো দেখে। কিন্তু জীবনে যখন দুঃখ আসে, বিপদ আসে, তখন মানুষ খোঁজে লোহাকে। কারণ স্বর্ণ শুধু চোখকে আনন্দ দেয়, আর লোহা প্রাণকে বাঁচায়। আজ আমি তোমাদের শোনাবো এক গল্প, স্বর্ণ আর লোহার গল্প, যেখানে আছে সৌন্দর্য আর শক্তির লড়াই, অহংকার আর ত্যাগের শিক্ষা। স্বর্ণ আর লোহার গল্প। অনেক অনেক দিন আগে পৃথিবীর বুকের গভীরে জন্ম নিল দুই ভাই, একজন স্বর্ণ, আরেকজন লোহা। তাদের রূপ, কাজ আর ভাগ্য ছিল আলাদা। স্বর্ণ জন্ম থেকেই অহংকারী। সে সব সময় গর্ব করে বলতো, মানুষ আমাকে সিন্দুকে রাখে, আংটিতে গড়ে আঙুলে পরে, গলায় ঝুলায়, মাথায় মুকুট বানায়। আমি সৌন্দর্যের প্রতীক, আমি ভালোবাসার প্রতীক। আমার জন্য মানুষ ধন সম্পদ লুটে নেয়, রক্ত ঝরায়, যুদ্ধ করে। আমি ছাড়া মানুষের সম্মানই অসম্পূর্ণ। লোহা শান্তভাবে উত্তর দিত, হে ভাই স্বর্ণ, তুই দামি, তুই সুন্দর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মানুষের জীবনের অজানা নায়ক। আমি না থাকলে মানুষ ঘর বানাতে পারত না। আমি সেতু, আমি রেল লাইন, আমি জাহাজ, আমি গাড়ি। মানুষ যখন ঘুমায় তখনও আমি পাহারা দিই তাদের দরজায় তালা হয়ে। আর তুই শুধু সাজসজ্জার জিনিস। স্বর্ণ হেসে বলতো, মানুষের বুকের কাছে তো আমাকে রাখে, তোকে তো রাখে ছায়ায়, ধুলোর ভেতরে, আগুনের তাপে। এভাবেই চলতে থাকল তাদের কথার লড়াই। একদিন পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। চারদিকে রক্ত, কান্না, ধ্বংস। মানুষ ছুটছে, লাশ পড়ে আছে রাস্তায়, আগুন জ্বলছে ঘরে ঘরে। স্বর্ণ তখন সিন্দুকের ভেতর লুকানো। মানুষ তাকে বাঁচানোর জন্য প্রাণ পর্যন্ত ঝুঁকাচ্ছে, কিন্তু সে কোনো কাজে আসছে না। সে শুধু চুপচাপ পড়ে আছে, মানুষের চোখে অমূল্য হলেও বিপদের দিনে একেবারেই মূল্যহীন। কিন্তু লোহা তখন নেমে এলো ময়দানে। সে সৈনিকের হাতে তলোয়ার হল, বীর যোদ্ধার বুকে ঢাল হল, যুদ্ধের ময়দানে কামান হল। লোহা আগুনের ভেতর গোলল, রক্তের ভেতর ভিজল, কষ্টের বোঝা বইল, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে জীবন বাঁচাল। লোহার বুক ফেটে গেলেও সে হার মানল না। সে প্রমাণ করল, যখন দুঃখ আসে তখন সৌন্দর্য নয়, তখন দরকার শক্তি। যুদ্ধ শেষ হল, মানুষ বিজয় পেল। তখন তারা কাঁদতে কাঁদতে বলল, আজ যদি লোহা না থাকত তবে আমরা বেঁচে থাকতে পারতাম না। কিন্তু সময় পাল্টে গেল, দেশে আবার শান্তি ফিরল। মানুষ স্বর্ণকে আবার গলায় ঝুলাল, আঙুলে পড়ল, সিন্দুকে ভরল। লোহাকে তারা ভুলে গেল। কারখানায়, রান্নাঘরে, মাটির নিচে, অন্ধকার কোণে ফেলে রাখল। লোহা তখন মৃদু হেসে ধীরে ধীরে বলল, মানুষ সত্যিই অদ্ভুত। সুখের দিনে তারা সৌন্দর্যকে ভালোবাসে, আর দুঃখের দিনে শক্তিকে খোঁজে। তাই অহংকার করো না ভাই স্বর্ণ, কারণ সময়ই ঠিক করে দেয় কার মূল্য আসল, কারে মানুষ সবচেয়ে বেশি দরকার। স্বর্ণ তখন নীরব হয়ে গেল, তার অহংকার ভেঙে গেল। সে বুঝল, চমক আর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করতে পারে, কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়ায় কেবল শক্তি, ত্যাগ আর সাহস। মানুষ স্বর্ণকে ভালোবাসে,
কিন্তু কেন? কারণ স্বর্ণের রূপ, ঝলমলানো সৌন্দর্য, দীপ্তি আর দাম চোখকে মুগ্ধ করে। যখন মানুষ স্বর্ণকে দেখেন, তাদের চোখ আনন্দে ঝলমল করে, হৃদয় যেন আনন্দে কাঁপতে থাকে। স্বর্ণকে মানুষ বুকের কাছে ধরে রাখে, গলায় ঝুলায়, আঙুলে পরার আঙুটিতে ঝলমল করে দেখায়। প্রতিটি ছোট ছোঁয়া, প্রতিটি ঝলমলানো দীপ্তি, সব মিলিয়ে স্বর্ণ মানুষের জীবনে সুখ, অহংকার, আনন্দের প্রতীক হয়ে ওঠে। সে যেন এক অমূল্য রত্ন, যা দেখে মানুষ আনন্দে ভেসে যায়, আত্মমর্যাদা অনুভব করে। কিন্তু জীবন কখনো স্থির থাকে না। যখন বিপদ আসে, যুদ্ধ, ধ্বংস, দুঃখ, ভয়, তখন দেখা যায় স্বর্ণের দাম নেই। সিন্দুকে রাখা স্বর্ণ, গলায় ঝুলানো হার, আঙুলের আঙুটি সবই অমূল্য হয়ে যায়। মানুষ তখন খোঁজে লোহাকে। লোহা সেই চুপচাপ নায়ক, যে কখনো নিজেকে সাজায় না, কেউ তার জন্য প্রশংসাও করে না, কিন্তু বিপদের দিনে সে দাঁড়িয়ে থাকে মানুষের পাশে, জীবনের রক্ষা কবচ হয়ে। লোহার শক্তি মানুষকে বাঁচায়, ভয়কে জিততে শেখায়, অন্ধকারে আলো দেয়। যখন জীবন দিশাহীন হয়, তখন মানুষ তার দিকে হাত বাড়ায়। লোহা হয় সেই অদৃশ্য সুরক্ষা, যে সবকিছুর মাঝেও হার মানে না, সমস্ত যন্ত্রণা বহন করে। অর্থাৎ জীবনের সত্যি গভীরতা বোঝা যায় সুখ ও দুঃখ মিলিয়ে। সুখের দিনে মানুষ স্বর্ণকে বুকের কাছে রাখে, চোখে আনন্দ খোঁজে, ঝলমলানো সৌন্দর্য উপভোগ করে। কিন্তু বিপদের দিনে, মৃত্যু বা দুর্ভিক্ষ আসে যখন, তখন মানুষ হাত বাড়ায় লোহার দিকে, জীবন বাঁচানোর জন্য। স্বর্ণ চক্ষে আনন্দ দেয়, লোহা প্রাণকে বাঁচায়। এটাই জীবনের কঠিন সত্য, যা সবাইকে মনে রাখতে হবে। মানুষ স্বর্ণকে ভালোবাসে চোখ দিয়ে, আর লোহাকে ভালোবাসে প্রাণ দিয়ে। সুখ আর দুঃখ একসাথে মিলিয়ে বোঝায় আসল মূল্য কোথায়, কোন জিনিস কবে দরকারি তা সময়ই বলে দেয়। শিক্ষা: যে জিনিস চোখে ঝলমল করে, সবসময় তা মূল্যবান নয়। বিপদের দিনে আসল বন্ধু, আসল শক্তি তারাই পাশে দাঁড়ায়। অহংকার নয়, বিনয় আর ত্যাগের ভেতরেই লুকিয়ে আছে প্রকৃত মূল্য। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: ১. আবেগময় শর্ট ভিডিও। ১. আবেগময় ফুল ভিডিও। ৩. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। ৪. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। ৫. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। ৬. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি, কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ: সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয়ে ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।